নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ছায়া প্রকাশনীর বই। এই বইটার আজকে আমি তোমাদের যেটা সলভ করবো তৃতীয় অধ্যায়, অর্থাৎ থার্ড চ্যাপ্টার সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি, আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় সলভ করে দিয়েছি। আজকে আমি তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার সলভ করাবো, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায় থেকে যাবতীয় যত প্রশ্ন আছে সম্পূর্ণরূপে সলভ করে দেবো। দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? ডি এর অ্যান্সার 1815 সালে। দুই দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিক, এর অ্যান্সার হবে। তিনের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বার্ডিও ভেনেশিয়া লাভ করে, অ্যান্সার হবে অস্ট্রিয়া। চার দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে অস্ট্রিয়ার সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে হ্যাপসবার্গ বংশ। পাঁচের প্রশ্ন অ্যান্সার হবে পোপ। ছয়ের প্রশ্ন অ্যান্সার হবে মেটারনিক, তোমরা যেন জার্মানিতে জারি করেছিল। কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়? 1830 সালে। কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়? 1848 সালে। গ্যারিবল্ডির বাহিনীর নাম কি ছিল? লাল। ক্রিমিয়ার যুদ্ধ পরাজিত হয়? অ্যান্সার হবে সির অ্যান্সার রাশিয়া। ড্যাশ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি হলো তিনটি। ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ হল্যান্ডের সিংহাসনে বসে, অ্যান্সার হবে অরেঞ্জ, বি এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে 14 থেকে প্রশ্ন, মেটারনিক ছিলেন প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার। 15 থেকে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 সালে, সি এর অ্যান্সার। সত্য মিথ্যা নির্ণয় করো। এক দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্যমূত্র স্বাধীনতা, ঠিক আছে। দুই দাগের প্রশ্ন, লুই ফিলিপের আমলে ফরাসি বিপ্লব ঘটে, ভুল আছে। তিন থেকে মাৎসিনি ছিলেন ইয়ং ইতালিশ দলের প্রতিষ্ঠাতা, এটা ঠিক আছে। কাপুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী, এটা ভুল আছে। পাঁচের প্রশ্ন, গ্যারিবল্ডি জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এটা ভুল আছে। জলবের আইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে, এটা ঠিক আছে। বা আমার বিসমার্ক হবে বি এর অ্যান্সার, রাশিয়া। গ্যারিবল্ডি হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার ইটালি। লুই নেপোলিয়ান হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ফ্রান্স। মেটারনিক হবে সি এর অ্যান্সার অস্ট্রিয়া। বাম স্তম্ভ ডান স্তম্ভ। কী বলেছে দেখো, 1815 হবে ডি এর অ্যান্সার ভিয়েনা সম্মেলন। 1824 সালে অ্যান্সার হবে আমাদের দশম চার্চের সিংহাসন লাভ। 1830 হবে সি এর অ্যান্সার জুলাই বিপ্লব। 1848 সালে বি এর অ্যান্সার হবে ফেব্রুয়ারি বিপ্লব। বিবৃতিতে দেখো, বিবৃতির ব্যাখ্যায় এক একটা হবে। নেপোলিয়ন বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করেন, ব্যাখ্যায় এক। তো দেখতে পাচ্ছি দুই দিকে যে প্রশ্ন আছে, ফ্রান্স যাতে পুনরায় পূর্ব বংশ প্রতিষ্ঠাতা না হয়, তো দেখো ব্যাখ্যা দুই হবে, ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী হতে না পারে। তিন দাগের যে প্রশ্ন বলেছে দেখো, তিন দাগের প্রশ্ন আনসার হবে ব্যাখ্যায় এক হবে, জুলাই রাজতন্ত্র ভোটাধিকার সংকুচিত করেছিল। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। দেখো এখানে কিন্তু মানচিত্র হচ্ছে, প্রথমে বলেছে ভিয়েনা 1815, তো দেখো পেজ নম্বর 52, ঠিক আছে। এবং তারপরে বলেছে বলকান রাজ্য, পেজ নম্বর 65, ওকে, দুটোই দেখে দিচ্ছি একবারে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 52, ঠিক একটু নিচের দিকে আসো, মানচিত্রটা দেখে নাও। এই যে ভিয়েনা, ঠিক আছে, দেখেছো এই যে ভিয়েনা, এই যে গোল করে দিয়েছি, ঠিক আছে, সেটা ভিয়েনা, এটা পয়েন্ট আউট করবে, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? চলো পরে আর একটা বলেছে 65 নম্বর পেজ, ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ 65 নম্বর পেজ, ঠিক নিচের দিকে আছে, দেখে নাও তোমাদের। বসেনিয়া, সিরাজেবো, ঠিক আছে, হার্জোগোভিনিয়া, ঠিক আছে। এই যে দেখো ম্যাপটা, এটা বসিনি এবং এটা ভালো করে দেখানো, ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছ পেজ নম্বর কত? 65, ওকে। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এবার দেখো তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এক দাগের প্রশ্ন, নেপোলিয়নের পতন, এক সেকেন্ড একটু জুম করে দিচ্ছি, একটু ভালো করে দেখতে পাবে, একটু জুম করে দিই, ইয়েস। এবার দেখতে পাচ্ছ তোমরা, এক দাগের প্রশ্ন, নেপোলিয়নের পতনের পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কোনটি? অ্যান্সার ভিয়েনা সম্মেলন। কী হবে? ভিয়েনা সম্মেলন। দুই দাগের প্রশ্ন, ইউরোপের কোন দুই শাসক ভিয়েনা সম্মেলনে যোগদান করেনি? তোমরা জানো রোমের পোপ ও তুরস্কের সুলতান। রোমের পোপ ও তুরস্কের সুলতান দুজনে কিন্তু যোগদান করেনি। তিন দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিলেন? পেজ নম্বর কত? 51, মেটারনিক, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 51 নম্বর পেজ, ঠিক নিচের দিকে তোমাদের দেখাচ্ছি। বাবা এত সুন্দর করে কোথাও পাবে না লেখাটা, দেখো খুব সুন্দর করে তুলে ধরেছে। দেখো, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্ট মেটারনিক ছিলেন
সম্মেলনের সভাপতি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ও সম্মেলনের মূল নিয়ন্ত্রক। ঠিক আছে, কিসের? ভিয়েনা সম্মেলনের। ঠিক আছে, দেখতে পাচ্ছ যেটা 1815 সালে হয়েছিল। প্রিন্স মেটার্নিক হবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন বলেছে ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করে? অ্যান্সার হবে পেজ নম্বর 53। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 53 ইংল্যান্ড, তাই তো? দেখো তোমাদের আমি তুলে ধরছি সুন্দর করে, এই যে তোমরা কি লিখবে? ইংল্যান্ড লাভ করে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নম্বর কত? পেজ নম্বর 53। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সের কাছ থেকে কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়? অ্যান্সার হবে 70 কোটি ফ্রাঙ্কো। 70 কোটি ফ্রাঙ্কো। 5 দাগের প্রশ্ন কোন সময়কালকে মেটার্নিক যুগ বলে? অ্যান্সার হবে পেজ নম্বর 54। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 54। ঠিক আছে, ঠিক নিচের দিকে যাও তোমরা, কোথা থেকে কতটা লিখবে? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর কত? 54। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 থেকে প্রশ্ন ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান শক্তিশালীর নাম লেখো। পেজ নম্বর 52। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 52, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, চলো পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের মূলনীতি কী ছিল? পেজ নম্বর 52। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 52। ঠিক আছে, তোমরা যেটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি আর শক্তি সাম্য নীতি, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নম্বর 52। ওকে, চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি অনুসারে প্রাশিয়া কোন কোন স্থান লাভ করে? তো দেখো পেজ নম্বর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর কত আছে? পেজ নম্বর 53। ওকে, দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 53 নম্বর পেজ, প্রাশিয়া, তাই তো? তোমরা 2 নম্বর পয়েন্টে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 2 নম্বর টোটাল পয়েন্টে লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নম্বর কত? পেজ নম্বর 53। ওকে, চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? পেজ নম্বর 54। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 54, তোমরা অ্যান্সারটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন মেটার্নিক তন্ত্রের প্রধান নীতিগুলি কী ছিল? পেজ নম্বর 54। দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর 54। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 54। ঠিক নীতি যেটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, 3খানা পয়েন্ট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, পরের প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন কে কবে কালভার্টস ডিগ্রি জারি করেন? তোমরা জানো মেটার্নিক 1819 সালে জারি করেন জার্মানিতে। ঠিক আছে, 1819 সালে জারি করেন জার্মানিতে। 7 দাগের প্রশ্ন জুলাই রাজতন্ত্র কি? পেজ নাম্বার 56। ওকে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 56 জুলাই রাজতন্ত্র। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন জুলাই রাজতন্ত্র শেষ হয়ে গেছে। 8 দাগের প্রশ্ন রিসার্চিমেন্টো কি? পেজ নম্বর 59। ওকে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 59, ঠিক একটু নিচের দিকে চলে আসো তোমরা। তোমরা অ্যান্সারটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন কে কবে ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা করেন? তোমরা জানো 1805 খ্রিস্টাব্দে জোসেফ মাৎসিনি, 1805 খ্রিস্টাব্দে জোসেফ মাৎসিনি ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠা করেন বা ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন। 10 দাগের প্রশ্ন জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্কের কী নীতি গ্রহণ করেন? পেজ নম্বর 63।
ওকে, 63 নম্বর পেজ। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 63। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন 11 থেকে প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? তোমরা জানো যে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে কিন্তু মুক্তিদাতা জার বলা হয়। তুমি জানো যে তিনি কিন্তু ভূমিদাসদের কিন্তু মুক্ত করে দিয়েছিলেন, ঠিক আছে, এইভাবে লিখবে। পরের প্রশ্ন 12 থেকে প্রশ্ন, গ্যারিবল্ডি কে ছিলেন? তো দেখো পেজ নম্বর কিন্তু 61, 61 নম্বর পেজে আছে, 61 নম্বর পেজে আছে গ্যারিবল্ডি কে ছিলেন। পেজ নম্বর 61 নম্বর পেজ, গ্যারিবল্ডি কে ছিলেন? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, পেজ নম্বর 61, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা গ্যারিবল্ডি কে ছিলেন, পেজ নম্বর 61 নম্বর পেজ দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন 13 থেকে প্রশ্ন, কবে কাদের মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কে জয়ী হয়? তোমরা জানো স্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে প্রাশীয় ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে প্রাশীয় অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। এবং কে জয়লাভ করেছিল? প্রাশিয়া। কারা জয়লাভ করেছিল? প্রাশিয়া। পরের প্রশ্ন 14 থেকে প্রশ্ন, কোন কোন যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন হয়? পেজ নাম্বার 63 থেকে 64 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 63 নম্বর পেজ আছে, দেখতে পাচ্ছ 63 নম্বর পেজ। কোন কোন যুদ্ধ? দেখো 3টি যুদ্ধের দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়। বা শুধু 3টি যুদ্ধ লিখলে তো হবে না, কোন কোন যুদ্ধ? রোমাননে লিখবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, এখান থেকে শুরু, প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল 3টি যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ কী হবে? অস্ট্রিয়ার সঙ্গে স্যাডোয়ার যুদ্ধ, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে 64 নম্বর পেজের ঠিক একটু নিচের দিকে নামতে হবে, কোনো কথা নয়, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? চলো আমাদের পরের প্রশ্ন 15 থেকে প্রশ্ন, পূর্বাঞ্চল সমস্যা কি? পেজ নাম্বার 65, ওকে। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 65, ঠিক একটু নিচের দিকে যাও, পূর্বাঞ্চলের সমস্যা। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কি করবে তোমরা? এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। কী বললাম বুঝতে পারলে? পেজ নাম্বার কত? পেজ নাম্বার 65 নম্বর পেজে। এবং এখান থেকে শুরু করে এতটা লেখার পরে তারপর লিখবে এটাই পূর্বাঞ্চলের সমস্যা বা একে পূর্বাঞ্চলের সমস্যা বলে, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন, কে কবে রাশিয়ার ভূমিদাসের মুক্তি ঘোষণা করেন? পেজ নাম্বার 68, পেজ নাম্বার 68 দেখতে পাচ্ছ তোমরা। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন পড়েছে, ভিয়েনা সম্মেলনের বিভিন্ন সমস্যা ও উদ্দেশ্যগুলি লেখো। পেজ নম্বর 51 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 51, ঠিক একটু নিচের দিকে যাও। সমস্যা, দেখো সমস্যার উদ্দেশ্য তোমরা লিখবে। দেখো এখান থেকে শুরু করে ভালো করে শোনো কি বলছি, এখান থেকে শুরু করে এ তো সমস্যা তো সব লিখবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, 5টা পয়েন্ট লিখে, পারলে একটু কম করতে পারো। তাহলে উদ্দেশ্য দেখো 1 2 ঠিক এতটা লিখবে। দেখো নম্বরের পর নির্ভর করে, যতটা নম্বর দেবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো নম্বরের পর নির্ভর করে, যদি নম্বরটা একটু বেশি দেয় একটু বেশি করে লিখবে, যদি একটু কম দেয় একটু কম করে লিখবে, একটু পয়েন্টটা কমিয়ে দেবে, ওকে। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 52 থেকে 53 নম্বর পেজ। দেখতে পাচ্ছ পেজ নম্বর 52 নম্বর পেজ, ন্যায্য অধিকার নীতি। তোমরা শুরু করবে এখান থেকে শুরু করবে, ঠিক এতটা লিখবে, এখান থেকে শুরু করবে এতটা লিখবে। এবং দেখো এখানে তো কোনো কিছু নেই, তারপরের পেজে গিয়ে 1 সেকেন্ড, তারপরের পেজে গিয়ে 53 নম্বর পেজে গিয়ে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 53, ওকে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, পুরাতনতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মেটারনিখ কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? পেজ নম্বর 54 থেকে 55 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 54 নম্বর পেজ, ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল দেখো, পদক্ষেপটা দেখে নাও তোমরা, ঠিক আছে। এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, ভালো করে বোঝো আমি কী বলছি, এখান থেকে শুরু করে এতটা লিখবে, নিয়ে পর্যন্ত লিখবে। তারপরের পেজে গিয়ে
তারপরের পেজে 55 নম্বর পেজে গিয়ে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন 4 থেকে প্রশ্ন, মেটার্নিক তন্ত্রের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পেজ নম্বর 55 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 55 সপক্ষে। দেখো সপক্ষে যুক্তি এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে বিপক্ষে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পেজ নম্বর কত? 55 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 56 থেকে 57 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 56, তোমরা স্টার্ট করবে কোথা থেকে সেটা তোমাদের জানা উচিত। তোমরা দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তার পরের পেজে গিয়ে দেখতে পাচ্ছ পেজ নম্বর 57, আগের পেজ তো 56 ছিল, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। 6 দাগের প্রশ্ন, ফ্রান্সের ভিতরে ও বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 58 থেকে 59 নম্বর পেজ। দেখো পেজ নম্বর 58 থেকে পেজ নম্বর 58 ঠিক নিচ থেকে শুরু হচ্ছে। দেখো দেখো তোমাদের দেখাচ্ছি, তোমরা লিখবে এখান থেকে শুরু করে লিখবে এতটা। ঠিক আছে, তারপরের পেজে গিয়ে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, 7 দাগের প্রশ্ন বলেছি, ইতালির ঐক্যের ক্ষেত্রে ক্যাবুরের অবদান উল্লেখ করো। পেজ নম্বর 60 থেকে 61। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 60। ঠিক আছে, দেখো এখান থেকে শুরু হবে। ঠিক আছে, ভালো করে দেখাচ্ছি, এখান থেকে শুরু হবে এতটা লিখবে, এখান থেকে শুরু হবে এতটা লিখবে। পেজ নম্বর কত? পেজ নম্বর 60। ওকে, তারপরের পেজে গিয়ে পরের পেজে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন 8 প্রশ্ন, রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়। পেজ নম্বর 67 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 67 ঠিক একটু নিচের দিকে চলে আসো। তোমরা দেখো তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, এবার দেখো তোমাদের আমি রচনাধর্মী প্রশ্নগুলি সলভ করেছি। মান দেখতে পাচ্ছ 8 মার্কসের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, 15 থেকে 16টি বাক্যের উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ ও শক্তি সাম্যনীতি সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 53 নম্বর পেজে দেখো ক্ষতিপূরণ নীতি দেখতে পাচ্ছ, ক্ষতিপূরণ নীতি এখান থেকে শুরু করে এতটা লিখবে, শক্তি সাম্যনীতি এখান থেকে শুরু করে এতটা লিখবে। অর্থাৎ তোমরা অর্থাৎ তোমরা 53 নম্বর পেজের এখান থেকে শুরু করে 2 নম্বর পয়েন্ট সম্পূর্ণ লিখতে হবে, এবং 3 নম্বর পয়েন্টের সম্পূর্ণ লিখে ঠিক দিয়ে ঘিরে ফেলা হয়, এতটা লিখতে হবে। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন বলেছে, মেটার্নিক ব্যবস্থার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 54 থেকে 55। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 54। তোমরা যেটা লিখবে ভালো করে শোনো কোথা থেকে। ঠিক এই মেটার্নিকের নীতি এখান থেকে শুরু করবে স্টার্ট, এগুলো সব লিখতে হবে। একটু কাটছাট করতে পারে, কোনো ব্যাপার নেই। মেটার্নিকের পদক্ষেপ দেখো এখানে কতগুলো পয়েন্ট আছে, যতগুলো পয়েন্ট আছে লেখার চেষ্টা করবে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, নিয়ে পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। এর মাঝখানে তুমি একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার নাই। তারপরের পেজে আমরা যতটা লিখব এখান থেকে শুরু করে ঠিক লিখবো আমাদের এতটা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবো। ঠিক আছে, পেজ নম্বর 55। ওকে, 3 দাগের প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। পেজ নম্বর 57 থেকে 58 দেখতে পাচ্ছি পেজ নম্বর 57 নম্বর পেজে ঠিক যেটা লিখবে দেখো ভালো, বিভিন্ন কারণ। দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর 58। ওকে, পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, কিভাবে ইতালির জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়। পেজ নম্বর 60 থেকে 61। পেজ নম্বর 60 নম্বর পেজ। ঠিক আছে, তোমরা শুরু করবে। দেখো
ইতালি তো পুরোটা লিখতে হবে, এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে। এখানে কাটছাট করতে পারো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা লিখবে। তার পরের পেজে গিয়ে যেহেতু ইতালি বলেছে পুরোটা লিখবে, গ্যারিবল্ডিকেও লিখতে হবে। এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। তার এখান থেকে শুরু করে গ্যারিবল্ডিটা পুরোটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে, এগুলো পুরোটা লিখতে হবে। লেখার পরে তোমরা যতটা করবে এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। জার্মানির ঐক্য কীভাবে সম্পন্ন হয়? পেজ নম্বর 62 থেকে 65, অনেকটা বড় আছে এটা। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 62, অনেকটা বড় প্রশ্ন। দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ভালো করে বোঝো কী বলছি। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে গিয়ে, তারপরের পেজে 63 নম্বর পেজের বিসমার্কের ভূমিকা, এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে। এখানে কাটছাট করতে পারো, কোনো ব্যাপার না, পুরোটা লিখতে হবে। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ পুরোটা লিখতে হবে, অস্ট্রিয়ার সঙ্গে স্যাডওয়ার যুদ্ধ পুরোটা লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। ঠিক এতটা লিখতে হবে। তারপরের পেজে গিয়ে এগুলো পুরো লিখতে হবে। তারপরে 64 নম্বর পেজে এটা পুরোটা লিখতে হবে। একটু কাটছাট মাঝখানে করতে পারো, অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্ট একটু কমাতে পারো, এটা লিখতে হবে। এমস টেলিগ্রামটা লিখবে না, এটা বাদ, এটা লিখবে না। ঠিক আছে, এটা পড়ে যাবে কি প্রশ্ন। ফ্রান্সের সঙ্গে সেডানের যুদ্ধ, এটা পড়ে যেতে লিখতে হবে ভালো করে। ফ্রাঙ্কফুর্টের সন্ধি, এটাও লিখতে হবে। ঠিক এতটা লিখতে হবে, এতটা লিখতে হবে। ঠিক আছে, অনেকটা বড় প্রশ্ন আছে, একটু ছোটো ছোটো করে পয়েন্ট আউট করে লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। ক্রিমিয়ার যুদ্ধের বিভিন্ন কারণগুলি লেখো। পেজ নম্বর 65 থেকে 66। দেখো পেজ নম্বর 65 নম্বর পেজ দেখতে পারছো। তোমরা এখান থেকে চালু করবে, পুরোটা লিখতে হবে, এতটা লিখবে। তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে গিয়ে, তারপরের পেজে ক্রিমিয়ান যুদ্ধ, এটা তোমার অবশ্যই লিখতে হবে। এখান থেকে পুরোটা শুরু করে, এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে, এতটা লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। ওকে, দেখো 65 থেকে 66 নম্বর এগুলো পেজ সলভ করে দিয়েছি, এগুলো সব সলভ করে দিই। এবার আমি চতুর্থ অধ্যায় পরের দিন সলভ করে দেবো। শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়টা সলভ করে দেবো আমি পরের দিন। বাইটাটা ভালো থাকবে সবাই, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, বাইটাটা সবাই ভালো থাকবে।